মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর পাঁচালি পড়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম। বিশ্বাস অনুযায়ী প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি যে ভক্ত এক মনে পাঠ অথবা শ্রবণ করেন, সেই ভক্তের ওপর দেবী লক্ষ্মী প্রসন্ন হন। মা লক্ষ্মী প্রসন্ন হলে সেই ভক্তের আর কোনো দুঃখ কষ্ট থাকে না। আর্থিক কষ্ট, ঋণের বোঝা, খাদ্য কষ্ট কোনোটাই থাকে না, এবং বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রদান করে থাকেন দেবী লক্ষ্মী। তাই এই লক্ষ্মী পাঁচালি প্রত্যেক দিন যদি শ্রবণ করা যায়, তাহলে খুব সহজেই দেবী লক্ষ্মীকে আমরা প্রসন্ন করতে পারব। যদি প্রত্যেক দিন শ্রবণ করা সম্ভব না হয়, তাহলে অন্তত প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই পাঠ করবেন, শ্রবণ করবেন। যদি পাঠ করতে না পারেন, তাহলে অবশ্যই শ্রবণ করবেন এক মনে। লক্ষ্মী পাঁচালি ও ব্রত কথা মন্ত্র। শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসে নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেনকালে বিনা হাতে আসি মুনিবর, হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কিবা মনে করি মুনি আসিলে হেতাই। কহে মুনি তুমি চিন্ত জগতের হিত, সবার অবস্থা আছে তোমার বিদিত। সুখেতে আছো এ যত মত্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মীমার হেন কথা শুনি মুনিবর, কহিতে লাগিয়া তারে জুড়ি দুই কর। অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মত্ত লোকে নাহি দেখি কাহার কল্যাণ। সেথাই নাই মার সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ। রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই, ভুগিতেছে সকলেতে করে হায় হায়। অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে। স্ত্রী পুরুষ সবে করি ধর্ম পরিহার, সদাচরী প্রবঞ্চনা মিথ্যা অনাচার। তুমি মাগো জগতের সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী। স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে, তবে কি জীবের এত দুঃখ হতে পারে। নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিয়া, কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা। নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ, অকারণে মোর প্রতি কর অনুযোগ। শুনো হে নারদ বলি যথার্থ তোমায়, মম অংশে জন্মলয় নারী সমুদয়। তাহা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে, তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে। লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে। কিভাবে পাবে তারা তব পদ ছায়া, দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নারীদের সব দুঃখ যে প্রকারে যায়, করো তুমি নারায়ণ তাহার উপায়। শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি, কি হেতু তলা প্রিয়ে স্থির করমতি। প্রতি গুরুবারে মিলি যত বামাগণে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে। নারায়ণের বাক্য লক্ষ্মী অতি ইষ্টমন, ব্রত প্রচারিতে মতে করিল গমন। মত্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী, দেখিলেন বন মধ্যে বৃদ্ধা এক বসিয়া আপনি। সদয়ী হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কহ মাগো কি হেতু এ ঘোর কান্তারে। বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী, কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী।
পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর, এসব ছিন্ন ভিন্ন যাতনা হিসার, যাতনা সহিতে নারী এসেছি কানন, ত্যাজিব জীবন আজি করেছি মনন। নারায়ণী বলে শোনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও মা গৃহেতে ফিরি কর লক্ষ্মী ব্রত, আবার আসিবে সুখ তব পূর্ব মত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি ত্রেয়গণ, করিবে লক্ষ্মীর ব্রত করিয়ে এক মন। কহিবাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিল আমার বচন। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে তাহে এক গোটা। আসন সাজায়ে দিবে তাতে গুয়া পান, সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে, শুনিবে পাঁচালি কথা দুর্বালয়ে হাতে। এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন। ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে, ত্রেয়গণে সব মিলি সিঁদুর পরিবে। দৈবযোগে একদিন ব্রতের সময়, দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয়। পতিতার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি অতি কষ্টে খাই দুই জনে। অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা, স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা। লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার, নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার। কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলোয়। এই রূপে লক্ষ্মী ব্রত করি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে। করিতে যে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট বিশেষ। এই ব্রত দেখি যে বা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ। পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার, যেভাবে ব্রতের হলো মহাত্ম প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে, নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে। ভিন্ন দেশবাসী এক বণিক তনয়, সে উপস্থিত হলো ব্রতের সময়। বহুল সম্পত্তি তার ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে কিসের ব্রত এতে কিবা ফলদয়। বামাগণ বলে শুনি সাধুর বচন, লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ। সদাগর শুনিহা বলে অহংকারে, অভাবে থাকিলে তবে পুজিব ইহারে। ধনজন সুখভোগ যা কিছু সম্ভব, সকল আমার আছে আর কিবা অভাব। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বাক্য কভু আমি না করিও শ্রবণ। ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পুণ্য তরি বাণিজ্যেতে গেলা। গর্বিত জনের লক্ষ্মী সইতে না পারে, সর্বদুঃখে দুঃখী মাগো করেন তাহারে। বাড়ি গেল ঘর গেল ডুবিল পুণ্য তরি, চলে গেল ভাতৃভাব হলো যে ভিখারি। কি দোষ পাইয়া বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে, বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে। নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি, অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলেন নানি। মনেতে উদয় হলো কেন সে ভিখারি, অপরাধ ক্ষম মাগো কুপুত্র ভাবিয়া। অহংকার দোষে দেবী ভিক্ষা দিয়া মোরে, অপার করুণা তাই বুঝালে দিনে রে। বুঝালে যদি বা মাগো রাখো গো চরণে, ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনেরে। সত্যরূপিণী তুমি কমলা তুমি যে মা, ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা। তুমি বিনা গতি নাই এই 3 ভুবনে,
স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজিছ মা তুমি লক্ষ্মী রূপে ভূতলে দেবনর সকলের সম্পদ রূপিণী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী সর্বোচ্চ পূজিলা তুমি ত্রিলোক পালিনী সাবিত্রী বিরিঞ্জিপুরে বেদের জননী ক্ষমা করো এ দাসের অপরাধ যত তোমা পদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সতী সাধ্যি রমণীর তুমি মা উপমা দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী বনের মাঝারে তুমি মাগো বনরানী শতশৃঙ্গ শৈলপরি শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী ক্ষেমঙ্করী অধমতারিণী অপরাধ ক্ষমা করো দারিদ্র বারিণী পতিত উদ্ধার করো পতিত পাবনী অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী দয়া করো এবে মোরে মাধব ঘরণী এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শুনে ব্রতের শেষে নত শিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করিয়া আছো নিজ ধাম গৃহেতে আসিয়া বলে লক্ষ্মী ব্রত সার সব মিলি ব্রত করো প্রতি গুরুবার বধূরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে সভক্তি মনেতে নালিশ সাধুর ছিল যত দুষ্ট সহচর দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পুণ্যিত দেখে সাধুর অন্তর পুণ্যতরী উঠে ভাসি জলের উপর সাধুর সংসার হলো শান্তি ভরপুর মিলিল সকলে পুণ্য ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত সার এ ব্রত যে রমণী করে এক মনে দেবীর কৃপায় তার পুণ্য ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যত্নতে রাখো তাহা আসন উপর যেই জন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন ভক্তি করি বড় মাগো যার যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও সবে ও মিলে উলুধ্বনি করো সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করহ সবে দেবীর চরণে লক্ষ্মী দেবীর পাঁচালী শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসে নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে বিনা হাতে আসি মুনিবর হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করি মুনি আসিলে হেতাই কহে মুনি তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছো এ যত মত্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন
লক্ষ্মীমার হেন কথা শুনি মুনিবর, কহিতে লাগিয়া তারে জুড়ি দুই কর। অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মত্ত লোকে নাহি দেখি কাহার কল্যাণ। সেথাই নাই মার সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ অনলে মাগো পুড়িতেছে দেশ। রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই, ভুগিতেছে সকলেতে করে হায় হায়। অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে। স্ত্রী পুরুষ সবে করি ধর্ম পরিহার, সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার। তুমি মাগো জগতের সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী। স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে, তবে কি জীবের এত দুঃখ হতে পারে। নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিয়া, কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা। নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ, অকারণে মোর প্রতি কর অনুযোগ। শুনো হে নারদ বলি যথার্থ তোমায়, মম অংশে জন্মলয় নারী সমুদয়। তাহা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে, তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে। লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে। কিভাবে পাবে তারা তব পদ ছায়া, দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নারীদের সব দুঃখ যে প্রকারে যায়, করো তুমি নারায়ণ তাহার উপায়। শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি, কি হেতু তলা পিয়ে স্থির করমতি। প্রতি গুরুবারে মিলি যত বামাগণে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে। নারায়ণের বাক্য লক্ষ্মী অতি ইষ্টমন, ব্রত প্রচারিতে মতে করিল গমন। মত্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী, দেখিলেন বন মধ্যে বৃদ্ধা এক বসিয়া আপনি। সদয়ী হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কহ মাগো কি হেতু এ ঘোর কান্তারে। বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী, কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী। পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর, এসব ছিন্ন ভিন্ন যাতনা হিসার। যাতনা সহিতে নারী এসেছি কানন, ত্যাজিব জীবন আজি করেছি মনন। নারায়ণী বলে শোনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও মা গৃহেতে ফিরি কর লক্ষ্মী ব্রত, আবার আসিবে সুখ তব পূর্ব মত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি ত্রেয়গণ, করিবে লক্ষ্মীর ব্রত করিয়ে এক মন। কহিবাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিল আমার বচন। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরে, জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা। আম্রের পল্লব দিবে তাহে এক গোটা, আসন সাজায়ে দিবে তাতে গুয়া পান। সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান, ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে। শুনিবে পাঁচালি কথা দুর্বালয়ে হাতে, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন, ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে। ত্রেয়গণে সব মিলি সিঁদুর পরিবে, দৈবযোগে একদিন ব্রতের সময়। দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয়, পতিতার চিররুগ্ন অক্ষমর্জনে। ভিক্ষা করি অতি কষ্টে খাই দুই জনে, অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা। স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা।
লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার, নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার। কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলোয়। এই রূপে লক্ষ্মী ব্রত করি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে। করিতে যে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট বিশেষ। এই ব্রত দেখি যে বা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ। পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার, যেভাবে ব্রতের হলো মহাত্ম প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে, নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে। ভিন্ন দেশবাসী এক বণিক তনয়, সে উপস্থিত হলো ব্রতের সময়। বহুল সম্পত্তি তার ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে কিসের ব্রত, এতে কিবা ফলদয়। বামাগণ বলে শুনি সাধুর বচন, লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ। সদাগর শুনিহা বলে অহংকারে, অভাবে থাকিলে তবে পুজিব ইহারে। ধনজন সুখভোগ যা কিছু সম্ভব, সকল আমার আছে আর কিবা অভাব। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বাক্য কভু আমি না করিও শ্রবণ। ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পুণ্য তরি বাণিজ্যেতে গেলা। গর্বিত জনের লক্ষ্মী সইতে না পারে, সর্বদুঃখে দুঃখী মাগো করেন তাহারে। বাড়ি গেল ঘর গেল ডুবিল পুণ্য তরি, চলে গেল ভাতৃভাব হলো যে ভিখারি। কি দোষ পাইয়া বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে, বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে। নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি, অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলে নানি। মনেতে উদয় হলো কেন সে ভিখারি, অপরাধ ক্ষম মাগো কুপুত্র ভাবিয়া। অহংকার দোষে দেবী ভিক্ষা দিয়া মোরে, অপার করুণা তাই বুঝালে দিনে রে। বুঝালে যদি বা মাগো রাখো গো চরণে, ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনেরে। সত্যরূপিণী তুমি কমলা তুমি যে মা, ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা। তুমি বিনা গতি নাই এই 3 ভুবনে, স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে। তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে, বিরাজিছ মা তুমি লক্ষ্মী রূপে ভূতলে। দেবনর সকলের সম্পদ রূপিণী, জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী। সর্বোচ্চ পূজিলা তুমি ত্রিলোক পালিনী, সাবিত্রী বিরিঞ্জিপুরে বেদের জননী। ক্ষমা করো এ দাসের অপরাধ যত, তোমা পদে মতি যেন থাকে অবিরত। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি। সতী সাধ্যি রমণীর তুমি মা উপমা, দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশ যত আছে নারী। কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা। প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী। বনের মাঝারে তুমি মাগো বনরানী, শতশৃঙ্গ শৈলপরি শোভিত সুন্দরী। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। দয়াময়ী ক্ষেমঙ্করী অধমতারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র বারিণী। পতিত উদ্ধার করো পতিত পাবনী, অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী।
অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী। এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে, একাগ্র মনেতে সাধু ব্রত কথা শুনে। ব্রতের শেষে নত শিরে করিয়া প্রণাম, মনেতে বাসনা করিয়া আছো নিজ ধাম। গৃহেতে আসিয়া বলে লক্ষ্মী ব্রত সার, সব মিলি ব্রত করো প্রতি গুরুবার। বধূরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে, ব্রত আচরণ করে সভক্তি মনেতে। নালিশ সাধুর ছিল যত দুষ্ট সহচর, দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর। আনন্দে পুণ্যিত দেখে সাধুর অন্তর, পুণ্যতরী উঠে ভাসি জলের উপর। সাধুর সংসার হলো শান্তি ভরপুর, মিলিল সকলে পুণ্য ঐশ্বর্য প্রচুর। এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার, মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত সার। এ ব্রত যে রমণী করে এক মনে, দেবীর কৃপায় তার পুণ্য ধনে জনে। অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, অতি যত্নতে রাখো তাহা আসন উপর। যেই জন ব্রতের শেষে স্তব পাঠ করে, অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে। লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন, ভক্তি করি বড় মাগো যার যাহা মন। স্মৃতিতে সিঁদুর দাও সবে ও মিলে, উলুধ্বনি করো সবে অতি কৌতূহলে। দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে, নমস্কার করো সবে দেবীর চরণে। লক্ষ্মী দেবীর পাঁচালী।